তুই কে রে? তোর মতো ফকিন্নির কাছে আমাদের জবাবদিহি করতে হবে? দেখ, তোদের মতো ছোট লোকদের না আমার ভালো করে চেনাস। আরে ম্যাডাম, আপনি কি করতেছেন? আপনি স্যারের কলার ধরছেন। সারেন স্যারের কলার। স্যার? স্যার? আরে ম্যাডাম, আপনি স্যারকে চিনতে পারতেছেন না? রূপা, দেখ তো এটা জীবন না? হ্যাঁ, এটা তো জীবনের মতোই লাগতেছে। চল তো যাই। আচ্ছা ঠিক আছে, চল। এই জীবন। আরে কি ব্যাপার রূপা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুই কেমন আছিস? ও আমার কথা বলতেছিস? আমি আরে থাম থাম, তোকে আর বলতে হবে না। তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই কত ভালো আছিস। মানে কি বুঝতেছিস না? তুই কলেজে থাকতে ঠিকই তো বড় বড় পাট নিতি। তুই পড়াশোনা শেষ করে বড় বড় ব্যবসা করবি, বড় অফিসার হবি। আর এখন কিনা আমি দেখতেছি তুই রাস্তার পাশে গাড়ি মোছার কাজ করতেছিস। মানে দেখো রূপা, তুমি কিন্তু ভুল বুঝতেছো। চুপ কর ফকিন্নি। তোর মতো ফকিন্নি কিনা আমার কথার ভুল ধরিস? আচ্ছা জীবন, আমাকে একটা কথা বলতো। তুই তো আমাদের কলেজের টপার ছিলি, তাহলে তুই এখন কেন গাড়ি মোছার কাজ করতেছিস? জীবন, আরেকটা কথা তুই আমাকে বলতো, হঠাৎ কি এমন হলো তুই এত ভালো করে লেখাপড়া করেও অবশেষে তুই কিনা গাড়ি মোছার কাজ করতেছিস, তাও আবার রাস্তার পাশে এভাবে? রূপা, 1 মিনিট। তুমি যে বলতে আমার কাছে জীবনের কথা, এটা কি সেই জীবন কলেজের টপার ছিল? আরে হ্যাঁ, এই সেই জীবন। আমার ভাবতেও আজকে অবাক লাগতেছে যে আমাদের কলেজের এক সময় টপার ছিল, সে কিনা আজকে রাস্তার পাশে গাড়ি মোছার কাজ করছে। আমার ভাবতেও এটা অবাক লাগতেছে। রূপা, বাদ দাও। এসব ছেলেরা কলেজে একটু পাপড় নিয়েই চলতো। এজন্যই এইসব ছেলেরা লেখাপড়া করে কিছু করতে পারে না। দেখতেছো এখন রাস্তার পাশে গাড়ি মুছার কাজ করতেছে। তবে মানিক শোনো, আমার কিন্তু অনেক লাকি কপাল। কলেজ লাইফে ওর মতো ছোট লোকের সাথে আমি ব্রেকআপ করে দিয়েছিলাম। আর যদি ওর সঙ্গে আমি রিলেশনটা রাখতাম, তাহলে দেখা যাইতো বিয়ের পর ওর সাথে সাথে আমাকেও গাড়ি মোছার কাজ করতে হইতো। আর তা না হলে দেখতা আমাকে এর বাসায় ওর বাসায় বুয়ার কাজ করার জন্য পাঠাইতো। তুই কাজ করে এনে আমাকে টাকা দে, আর আমি বসে বসে খাবো। দেখো রূপা, এখন কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। তুমি তো আগে আমার কথাটা শুনবা, আমি কি বলতে চাইতেছি। আমি রাস্তার পাশে গাড়ি মোছার কাজ করতেছি কিনা। আরে মানিক দেখো, এই ছোট লোক যে ভাব ধরতেছে, মনে হইতেছে গাড়িটা ওর নিজের। আরে রূপা, তুমি কি বলতেছ? ওর মতো ফকিন্নি এই গাড়ি কিনবে? হ্যাঁ মানিক, তুমি ঠিকই বলছো। ও তো রাস্তার পাশে কাজ করে দিশা পায় না, ও আবার গাড়ি কিনবে? ছোট লোক কোথাকার। আর মানিক, ওর ড্রেস আপ দেখছো? ও যে ড্রেস আপ পরছে, এই ড্রেস আপ আমাদের বাসার কাজের লোকও পরে না। কোন জীবন, তুই একটা কাজ করিস, আমার কন্টাক্ট নাম্বারটা আমি যাওয়ার সময় তোকে দিয়ে যাব। পরে এক সময় আমার সঙ্গে যোগাযোগ করিস, আমি তোকে কিছু টাকা দিব না, কিছু পোশাক কিনে নিস। ফকিন্নি কোথাকার। দাঁড়া, তোদেরকে একটু পরে শিক্ষা একটা দিতেছি আমি। শোনো রূপা, তোমরা দুজন মিলে যেসব কথা বলতেছো, এটার খেসারত কিন্তু তোমাদেরকে দিতে হবে। আল্লাহ, মানিক দেখছো কি ভাবটা ধরছো, আর মনে হয় পুলিশ অফিসার হয়ে গেছে। আমরা নাকি ভুল করছি, এখন তার কাছে জবাবদিহি করতে হবে। এ তুই কে রে? তোর মতো ফকিন্নির কাছে আমাদের জবাবদিহি করতে হবে? দেখ, তোদের মতো ছোট লোকদের না আমার ভালো করে চেনাস। আরে ম্যাডাম, আপনি কি করতেছেন? আপনি স্যারের কলার ধরছেন। সারেন স্যারের কলার। স্যার? স্যার? আরে ম্যাডাম, আপনি স্যারকে চিনতে পারতেছেন না? স্যার হচ্ছে আমাদের এলাকার নতুন এএসআই। কি এসআই? কি ব্যাপার রূপা, কলার ছেড়ে দিলে কেন? ধরে রেখো কলার। এখন কি ভয় পেয়ে গেছো? আর তোমাদের কি গরিব অসহায়দেরকে এভাবে অপমান করতে ভালো লাগে? তুমি কলেজ লাইফে যেমন অহংকারী ছিলা, সেই অহংকারটা এখনো তোমার মনের ভিতরে রয়ে গেছে। তবে রূপা, একটা কথা জেনে রাখো, মানুষের এই ড্রেস আপ আর কর্ম দেখে কখনো মানুষকে ছোট করে দেখতে নেই। হ্যাঁ, আমি রাস্তার পাশে বসে গাড়ি ঠিক করতেছিলাম, আর এই গাড়িটাই আমার নিজের গাড়ি। আমি নিজেই পরিষ্কার করতেছিলাম আর ঠিক করতেছিলাম। আর আমি যদি মেকানিক্সে ফোন দিয়েছিলাম, তারা আসতে একটু লেট হয়ে যেত, কিন্তু আমার তাড়াতাড়ি করে যেতে হবে, তাই আমি নিজের গাড়িটা নিজে ঠিক করতেছিলাম। আর সেটা তোমরা ভালোভাবে না জেনে শুনে আমাকে অনেকভাবে অপমান করলা। শোনো রূপা, তোমরা দুজন মিলে আমাকে যেসব কথা বলছো, এই কথাগুলো একটা মানহানি আইনের ভিতরে পড়ে, তাই তোমাদের দুজনকে এটার শাস্তি পেতেই হবে। আসলে জীবন, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারি নাই তুমি যে পড়াশোনা শেষ করে আজকে এত বড় পুলিশ অফিসার হইছো। শোনো রূপা, তোমরা কাজটা ভুলে করছো নাকি জেনেই করছো সেটা আমি এখন বুঝবো না, তবে তোমরা আজকে যে কাজটা করছো সেটার জন্য আজকে তোমাদেরকে শাস্তি পেতেই হবে। দেখো জীবন, আমার ভুল হয়ে গেছে। আর আমরা তো কলেজের খুব ভালো বন্ধু ছিলাম, তাই না? এবারের মতো আমাদের মাফ করে দাও। কি ভালো বন্ধু?
আরে তোমরা যদি আমাকে ভালো বন্ধুই ভাবতা তাহলে আজকে তোমরা আমাকে এভাবে অপমান করতে পারতা না। ছাড়ো আমার হাত। আর আরিফ, আমি থানায় ফোন দিয়ে দুটো কনস্টেবল আসতে বলতেছি, তুমি এদেরকে এখনই থানায় নিয়ে যাও, ওদেরকে এটার একটা শিক্ষা দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। গরিব অসহায়দেরকে অপমান করতে ভালো লাগে, আজকে মজা বুঝবা। দেখো মানিক, মানুষকে না ছোট করে দেখতে নাই। আজকে আমাদের সামান্য ভুলের জন্য আমাদের জেলে যাইতে হইতেছে। এখন সেটা আপনাদের ভেবে কোনো লাভ নেই। স্যার থানায় নিয়ে যেতে বলছে, আপনারা চলেন আমার সাথে। আরে তাড়াতাড়ি আসেন। মানুষের ড্রেস আপ দেখে মানুষকে কখনো যাচাই করতে নেই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।